এই যে বিপি যে ইমরান, এই যে ধর্ষণ মামলায় যেটা গেছে না, এটা যাওয়ার মূল একটাই কারণ, এর সঙ্গে যে একটা যে পিয়া রানী, এটা ইচ্ছাকৃতভাবে কিন্তু এরা মামলা দিছে। ইচ্ছাকৃতভাবে মামলা দিছে, তার আরেকটা কারণ আছে। আরেকটা কারণ কি, এই যে পিয়া রানী, এদের বাড়ি হচ্ছে নেত্রকোনা। এই নেত্রকোনা হওয়ার কারণে এই মেয়ের আর এক জায়গায় এর মা কয়েকবার বিয়ে দিছে, একাধিকবার এই মেয়ের বিয়ে দিছে। এখন দেওয়ার কারণে বিশেষ করে গ্রাম অঞ্চলে কি হয়, মানুষ কিন্তু জানে যে না, এই মেয়ের অনেক কলঙ্ক আছে, এই মেয়ের বিয়ে শাদী করা যাবে না, এই মেয়ে বিশাল খারাপ। যার কারণে তার মা আর ওই মেয়ে শহরে আসছে। আসার পরে ঢাকা শহরে থাকতে গেলে মিনিমাম তো একটা জব করা লাগে। এই যে পিয়া রানী আর এর মা, এরা কোনো জব করে না। না, তাহলে যদি জব নাই করে, এখন টাকা পায় কোন জায়গায়, কে টাকা দিবে? এখন বিস্তারিত আশপাশ যারাই ছিল প্রত্যেকের কয় যে মা মেয়ে অনেক খারাপ। তারপরে যে বাসা নাই, কয়দিন পরে পরে এর মা বলে যে এটা হচ্ছে আমার মেয়ের জামাই। আবার ওই জায়গার থেকে যখন বাসা ভাড়া করে অন্য জায়গায় যায়, যে আজকে একটা ফোলা, কালকে আর একটা ফোলা, এরকম আসে, তখন লোকজন বলে যে না, এই বাসায় হয়তো থাকা যাবে না, এটা কেন করলা, এটা কেন করলা। এখন কি করলো, এখন এরা টার্গেট করে, এই যে মা মেয়ে এরা টার্গেট করে যে কোন ছেলেটার টাকা পয়সা আছে, কে আছে। তখন ওর মা তো অনেক কথা জানে, কয় আব্বা তুমি আমার ছেলের মতো, আজকে যদি আমার একটা ছেলে থাকতো, তুমি আমার এইটা করতা, তুমি আমার এইটা করতা। আজকে তোমার মা মানে একবার ফুল ইমোশনালি ব্ল্যাকমেল করে। এখন এর মা কি করে, এর মার মেয়ে ঢাকা শহরে তো দেহ ব্যবসা করে, অনেকে বলছে, এখন টার্গেট করছে যে বিপি ইমরান রে। এখন বিপি ইমরানের পিছনের অনেক দোষ ত্রুটি থাকতে পারে, তবে আমি বলবো যে ভাই, তুমি ভালো হয়ে যাও, শাহজামালের মতন ভালো হয়ে যাও, নাহলে কিন্তু বিপদে পড়বা, আরো বিপদে পড়বা। একটা কথা মনে রাখবা, যে শয়তান যখন কারোর সঙ্গে না পারে, তখন কিন্তু তার কাছে মেয়ে লোক পাঠায়। এরপরে কি করলো, এর এই যে মেয়ের তো অনেক বন্ধু বান্ধব আছে, এখন তারা কি করলো, যে ওরা একটা ফিটিং দেওয়া লাগবে। কেমনে কি, ওর মা বললো যে আজ একটু কাইলে একটু আসবে। আর এই মেয়ে এমন ভাবে সিস্টেম করে রাখছে, আগে কিন্তু তারা সিসি ক্যামেরা ফুটেজ রাখে নাই। যখনই দেখছে যে না, একটু ত্রুটি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, আর বিভিন্ন সময় আমার এইটা দাও, আমার ওইটা দাও, এটা দাও। আর বিপি ইমরান বলছে আমরা যেহেতু গরিব মানুষ, ও মেয়েটা আমার লগে ভিডিও করুক, ওরা একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেবো। কি করলো, তার মা চিন্তা ভাবনা করলো, মেয়ে চিন্তা ভাবনা করলো যে না, এর টাকা পয়সা আছে, বিভিন্ন বিজনেস দিছে, কোটিপতি, আমার মেয়ের সঙ্গে দিয়ে দিব, দিয়া আর আর আমরা যেহেতু দেহ ব্যবসা করি মা মেয়েতে, এখন এই মেয়েরে আমরা এই বিপি ইমরানের কাছে দিয়ে দিব। এখন বিপি ইমরানের কাছে যখন দিয়ে দিছে, এই যে এর মা কিন্তু শাস্তি যদি পাওয়া লাগে মানুষের মতো, সাধারণতের মতো, আইনের মতো, এর মার আগে পাওয়া লাগে। এর মা রাত্রে কি করে, এই মোটরসাইকেল নিয়ে যখন আসে, কয়ে যা তোর ভাই আসছে। মানে একটা মেয়ে রাত 2টার সময়, 1টার সময়, 10টার সময় মেরে নিয়ে গেল, ভাইয়ের লাগে কোথায় যাবে? আপনি মা জানেন না? অবশ্যই জানেন। মার কাজ হচ্ছে দেহ ব্যবসা করা, যার কারণে এসব কথা তো আমরা বলতে পারি না, আমাদেরও তো একটা অসুবিধা থাকে, যার কারণে এটা গেল বিভিন্ন ভাবে। এখন এলাকার লোকজন সিস্টেম করে তারা মামলা দিছে, ধর্ষণ মামলা। কেন এখন ধর্ষণ মামলা, পুলিশ তো কি হয়েছে, মামলা একটা হইলেই হয়েছে, যে টাকা পয়সা আছে মামলা দিব। তবে আমি বিপি ইমরানরে বলবো, তার ওয়াইফরেও বলবো যে বোন, তুমি এটা তাদের সঙ্গে মিলায়া মিউচুয়াল করে ফেলাও, নইলে এই যে পারিবারিক যে আইন, এটা মিউচুয়াল ছাড়া আসলে অন্য কোনো তেমন পথ থাকে না। হয়তো তুমি তার চেহারার লোভে হোক, বা একটা দুর্ঘটনা ঘটে গেছে, পুরুষের জীবনে দুর্ঘটনা ঘটবে, একথাই ঠিক, এটা অস্বাভাবিক কোনো কিছু না। তবে আমি রিকোয়েস্ট করব, আবার এই যে পিয়া খান, যেটা বোন তোমারও বলবো, তুমি লাইফে অনেক
আগে কি করছো এটা আমরা জানি না। তোমার অনেক ভিডিওতে আমরা দেখছি যে বিভিন্ন সাংবাদিক গেছে, আবার তুমি বলছো যে আগের স্বামী যা গেছে পাস্ট ইজ পাস্ট। তুমিও বলবো যে এটা মিলাও নাও, নইলে দেখা যায় যে তোমার খারাপ রেকর্ড এমন ভাবে উঠবে, দেখা যায় ঢাকা শহর তোমরা মার্কা মারা হয়ে যাবে, যে কেউ দেখলেই তোমাকে কিন্তু ভয় পাবে যে আসলে কি অবস্থা, আসলে কি অবস্থা, এরকম একটা। আর তোমার যে চেহারা অনেক খারাপ তা তো না, তুমি তো বিয়ে বসতে পারো। এখন অনেক লোক বলছে যে বিয়ে বসে না, যে আজকে এই ছেলের লগে কালকে ওই ছেলের লগে এরকম করে। আবার তুমি সন্তানও নাও না, কয়েক জায়গায় তোমার বিয়ে হয়েছে তুমি নাও না কেন? তোমার যদি সংসার না টিকে। কিন্তু সংসার টিকার না টিকা এইটা না, আমি যেটা বুঝতে পেরেছি যে না, আমি আগে এর কাছ থেকে কিছু খাই, এখন তো আমার এনজয় করার টাইম। আমি এখন যদি বিয়ে বসি এটা তো আমার হইব না। আমি আইন প্রশাসনকে বলবো এবং পুলিশ যারা আছে তাদের আমি বলবো যে ভাই স্যার, রেসপেক্ট রেখে বলছি যে আপনারা এগুলো তদন্ত করেন, খুব ভালোভাবে দেখেন। এমন লোকের জন্য অসংখ্য পুরুষ কিন্তু আজ নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত। এই যে বিপি ইমরান যাওয়ার কারণে তার ওয়াইফটা অনেক কান্নাকাটি করতেছে, প্লাস তার ব্যবসা বাণিজ্য বন্ধ। আবার ভিডিওতে আমরা দেখেছি যে তার দোকানটা কিন্তু অনেক লোকে ভাঙতে যাচ্ছে। এখন ভাঙতে যাচ্ছে কারা? আমরা দেখেছি যে ওই মেয়ের সঙ্গে যাদের ভালো সম্পর্ক আছে, লিঙ্ক আছে, তার মোবাইলটা লে করব, এরকম একটা ব্যাপার। কিন্তু তার দোকানটা ভালো একটা পজিশনে হওয়ার কারণে কিন্তু সেই জিনিসটা করতে পারে নাই। একবার ভাবেন যে ওই জিনিসটা যদি আপনার সঙ্গে হতো। ওকে, সবাই ভালো থাকবেন এভরিওয়ান, আসসালামু আলাইকুম।